আচ্ছা, এখন আমরা লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করব। লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করতে হলে আমরা বিএনবিসি তে চলে যাব। বিএনবিসির 687 নম্বর 688 নম্বর পেজে যাব। 688 নম্বর পেজে গেলে এখানে কম্বিনেশন অফ লোড ইফেক্ট স্ট্যান্ড ডিজাইন মেথড, এখানে ডিজাইন মেথডটা বলা আছে লোড কম্বিনেশন। আসলে লোড কম্বিনেশনটা কি? লোড কম্বিনেশনটা হচ্ছে আমাদের বিভিন্ন লোড যে আমরা অ্যাপ্লাই করব, এটার একটা কম্বিনেশনে আমাদের ইটাব সফটওয়্যার থেকে অ্যানালাইসিস করে দিবে আমাদেরকে যে এই সব লোডগুলো আমরা একটু পরে অ্যাপ্লাই করব। আর এই লোড কম্বিনেশনটা আমরা পাবো বিএনবিসি তে 688 নম্বর পেজে। এখানে বেসিক কম্বিনেশন দেওয়া আছে কিন্তু 7টা। আর ডি তে বোঝায় আমাদের ডেড লোড, বিল্ডিং এর নিজস্ব ডেড লোড। আর এফ তে ফ্লুইড লোড, এটা দরকার নাই। টি লোডটা দরকার নাই। আর এখানে এল তে লাইভ লোড, আর এল আর তে রুপ লাইভ লোড। এইভাবে মিনিং গুলো দেওয়া আছে। ই তে বোঝায় আর্টকক লোড, ডাব্লু তে উইন লোড। আচ্ছা, এখন আমরা আহ, চলে যাব 525 নম্বর পেজে। 525 নম্বর পেজে গেলে এইখান থেকে কিন্তু আমরা এই যে ডি তে ডেড লোড বোঝাইছে, সব মিনিং কিন্তু দেওয়া আছে, কোন সিম্বলে কোনটা বোঝাইছে। এই যে এইচ তে লো ডিউ টু হাইট প্রেশার অফ সয়েল, আই তে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এরকম দেওয়া আছে। যাই হোক, আমরা এখন 688 নম্বর পেজে যাই। এখানে আমাদের যে কটা সবচেয়ে দরকার, আমাদের শুধু ডি তে জানা এল, ফিল্ডিং এ যে কটা লোড আমাদের কাজ করে, ডাব্লু তে উইন লোড, আর ই তে আর্টকক লোড। আচ্ছা, এখন আমি এই 7টা কম্বিনেশনকে ভেঙে 8টা করছি। এটা কিভাবে করছি? এখানে 3 নম্বরকে ভেঙে 2 ভাগে ভাগ করা হয়েছে। 3 নম্বর কম্বিনেশন আমরা দেখে আসি। 3 নম্বর কম্বিনেশন আছে 1.2 ডেড লোড, 1.6 গ্রুপ লাইভ লোড। আর এখানে আছে একটা লাইভ লোড আছে, আর একটা আছে আমাদের উইন লোড। এই উইন লোডটাকে আবার একবার লেখা হয়েছে, লাইভ লোডটাকে একবার লেখা হয়েছে। আমি দেখাই। এই যে উইন লোডটা, লাইভ লোডটাকে একবার লেখা হয়েছে, উইন লোডটাকে আর একবার লেখা হয়েছে। আবার এই 8টা কম্বিনেশনটাকে ভেঙে আমরা 23টা কম্বিনেশন করছি। এই 23টা কম্বিনেশন কেমনে করলাম? 1.4 ডেড লোড সেম রাখলাম, 2 নম্বরটা সেম, 3 নম্বরটা সেম, 4 নম্বরটা, এটা ভেঙে আমরা 4টা করছি। এই 5, 6, 7, এই 4টা কেন করলাম? কারণ এক্স উইন লোড যেখানে থাকবে এবং আর্টওয়ার্ক লোড যেখানে থাকবে, এটা বিল্ডিংটাকে চারোদিকে থেকে আমাদের প্রেসার দিবে। এই উইন্ডটা সাপোজ একবার এই বিল্ডিংটার, এটা একটা বিল্ডিং, এটা একবার এই এক্স দিকে বিল্ডিংটাকে ধাক্কা দিবে, আবার এক্স নেগেটিভ এই দিক থেকে একটা ধাক্কা দিবে, আবার ওয়াই বরাবর একটা ধাক্কা দিবে, ওয়াই নেগেটিভ বরাবর ধাক্কা দিবে। মানে চারপাশে ধাক্কা কিন্তু দিবে বাতাসের গতিবেগ। সেই জন্য আমরা চারপাশে নিছি। এখানে একবার এক্স পজিটিভ দিছি, এক এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, ওয়াই নেগেটিভ। আবার এইখানে আমরা দেখতে পারতেছি এই যে উইন লোড যেটা আছে, এটাও আমাদের 4টা করছি। এইখানে আমরা এই যে পজিটিভ একবার করছি, নেগেটিভ একবার, পজিটিভ একবার, নেগেটিভ একবার। আবার এইখানে আর্টওয়ার্ক লোড আছে, এই লোডটাকে আমরা 4টা করছি। কারণ আর্টওয়ার্ক লোড যখন আসবে চারদিক দিয়ে ধাক্কা দিবে, একবার পজিটিভ, একবার নেগেটিভ, একবার পজিটিভ, একবার নেগেটিভ।
আচ্ছা, আবার এখানে এই ঝাবলু, ঝাবলুতে কি উইন লোড, এটাকে আমরা এই যে চারটা ভাগে ভাগ করছি, এক্স পজিটিভ, এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, ওয়াই নেগেটিভ। আবার এই লাস্টেরটা, এটাকে আমরা চারবার নিছি। এই বুঝতে পারছি কিনা, এই 23টা কম্বিনেশন আমরা এই বিএনবিসি থেকেই কিন্তু পাইছি। এই 7টা কম্বিনেশন ভেঙে 8টা করছিলাম, এই 8টা থেকে আবার 23টা কম্বিনেশন করছি। আচ্ছা, আমরা যখন ডিফাইন করব তখন আবার বুঝতে পারবেন। আমরা ডিফাইনে চলে যাই, তারপরে এখান থেকে আমরা লোড কম্বিনেশন এই অপশনের উপরে ক্লিক করব। এইখান থেকে এয়ার ডিফল্ট ডিজাইন কম্বিনেশন, এইখান থেকে আমাদের আছে কংক্রিট ফ্রেম ডিজাইন, যেহেতু আমরা কংক্রিট দ্বারা ডিজাইন করব। তারপরে এটাকে ওকে দিয়ে দেব। আচ্ছা, এখন একটা রেখে সবগুলোকে আমরা সিলেক্ট করব। এইখান থেকে আমরা ডিলেট কম্বোতে ক্লিক করব। এখন এটাকে আমরা, যে একটা থাকবে, এটাকে অ্যাড নিউ কম্বো লিখবো, এটাতে ক্লিক করব। এই অপশনের উপরে আমরা প্রথমে দুইটা কম্বিনেশন যোগ করে দিয়ে আসবো, ডেড লোড প্লাস লাইভ লোড। কারণ ফাউন্ডেশন ডিজাইন করার জন্য এই দুইটা লোড আমাদের লাগবে, সেজন্য আমরা ডেড লোড আর লাইভ লোডটা এই দুইটা অ্যাড করে দেব। আচ্ছা, ডেড লোডের মধ্যে আমাদের আছে 1, তারপরে এটাকে অ্যাড করব। ক্লিক করার পরে ডেড লোডের মধ্যে আমাদের পার্টিশন ওয়াল লোডটা ডেড লোড, আবার এক ক্লিক করব। এইখান থেকে ফ্লোর ফিনিশ লোডটা ডেড লোড, আবার অ্যাড করব। এইখান থেকে আমরা এই যে লাইভ লোডটা যোগ করে দেব। সবগুলোই এক এক রাখবো, কারণ এই সামনে কোনো সংখ্যা না থাকা মানে 1। আচ্ছা, এটা আমরা ওকে করে দিলাম। উপরের এই অপশনটাকে ক্লিক করব, এখানে ডিলেটে কম্বো, আবার এই অপশনটাকে অ্যাড কপি অফ কম্বো। এখন আমরা যে 26টা কম্বিনেশন নিছি, এই কম্বিনেশন গুলোকে আমরা একে একে তুলবো, এই 23টা কম্বিনেশন পর্যন্ত তুলে ফেলবো। 1.4 ডেড লোড। আচ্ছা, এইখানে আমরা 1.4 লিখলাম। এখন এইখানে 1.4, প্রতিটাই 1.4 হবে। 1.4, 1.4, মানে ডেড লোড 1.4 থাকা মানে এই তিনটাই আমাদের 1.4। আর লাইভ লোড, এটার উপর ক্লিক করে এখানে ডিলিট বাটনে ক্লিক করে দিলাম, এটা কেটে দিলাম। তাহলে আমাদের এই অপশনগুলো কিন্তু দিয়ে দিলাম। ডেড লোডের মধ্যে তিনটা লোডই আমাদের ডেড লোড। তাহলে আমরা এটাকে ওকে করে দিলাম। আচ্ছা, এই লোড অ্যাপ্লাই করা কি আমরা বুঝতেছি কিনা? জি ভাই, মানে প্রত্যেকটা লোড একটা একটা করে অমন করে আমাকে অ্যাপ্লাই করা লাগবে এখানে বসে বসে। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা প্রত্যেকটা বিল্ডিং এর জন্য আমি করা লাগবে এমন কোনো কাজ নাই যে সেটা করা থাকবে একবারে ইউজ করে ফেলবো। না, এরকম কোনো অপশন নাই, ঠিক আছে। এই এরকম মানে কোনো প্রত্যেক অপশন, এরকম কোনো অপশন নাই। আপনার নতুন প্রজেক্ট শুরু করলে এরকম রাখবে। আর এটা করতে সময় লাগে না। আপনার হাইস্ট, আপনার যদি হাতই হয়ে যায়, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমি দেখেন 15 মিনিটের মধ্যে করে দিচ্ছি। তারপরে এটাকে প্রত্যেকটা আমি, নতুন বিল্ডিং যদি একটা করে থাকে মানে আমি অন্য একটা ফাইল খুললেও এখানে লোড গুলো অটোমেটিক চলে আসবে। কোনটা? মনে করেন যে আমি আরেকটা 10 তলা বিল্ডিং বানাচ্ছি, ঠিক আছে, আমার হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটারে। লোড গুলো এমনি চলে আসবে নাকি, এই লোড গুলো এমনি নাকি আমাকে ওই যে কাজটার জন্য আলাদা করে লোড সাবমিট করা লাগবে এমন করে?
না, নতুন করে যখন প্রজেক্ট শুরু করবেন তখন আবার এই হ্যাঁ জি। লোডগুলোই অ্যাপ্লাই করতে হবে আপনাকে নতুন ও, করে। যেমন এটা শুধু আপনি, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল সব বিল্ডিং এর জন্যই, কারণ ভাই লোডগুলো ও, তো আপনি অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এখন উইন লোড, আর্টওয়ার্ক লোড এগুলো যদি অ্যাপ্লাই না করেন, তাহলে জি। ইটাপস তো আপনাকে রেজাল্ট দিতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, তার মানে আচ্ছা, এখন এখন এই আমি 23টা। 2 নম্বর লোডটা অ্যাপ্লাই করব। 2 নম্বর লোডটা, এই লোডটাকে আমি অ্যাড কপি দিলাম, এখানে আমি কেটে দিলাম। এখানে লিখলাম 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড প্লাস 0.5 এলআর, মানে রূপ লাইভ লোড। আচ্ছা, এখানে আমরা দিয়ে আসলাম 1.2 দেবো, এটাকেও 1.2 দেবো, এটাকেও 1.2 দেবো। এখন আমাদের লাইভ লোড আছে 1.6, অ্যাডে আমি ক্লিক করব, এইখানে আমি লাইভ লোডটা দিয়ে দেবো। এইখানে লাইভ লোডের আগে 1.6 দেবো, আবার এটাকে আমরা অ্যাড দেবো। এখানে রূপ লাইভ লোড, রূপ লাইভ লোড যেহেতু আমি অ্যাড করি নাই, তাই এখান থেকে অ্যাড হচ্ছে না। আমি ওকে দিলাম, ওকে দিলাম। এই ডিফাইনে যাব, অ্যাড লোড প্যাটার্ন, এইখানে আমি রূপ লাইভ লোড অ্যাড করে দেব, এলআর দিলাম। এটা সুপার ডেড লোড, এটা আমি অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি ওকে দিলাম। আবার আমি ডিফাইনে গেলাম, এখন আমি লোড কম্বিনেশন গেলাম। এইখানে এই অপশনের উপরে ক্লিক করলাম, মডিফাই শো কম্বো, এই অপশনের উপরে ক্লিক করে এইখানে আমি এই যে রূপ লাইভ লোডটা অ্যাড করে দেব। এটার আগে যেহেতু 0.5 আছে, 0.5টা অ্যাড করে দিলাম, ওকে দিলাম। তারপর আমি 3 নম্বর, এই কম্বিনেশন 3 নম্বরটা ডিফাইন করব, এটাকে আমি অ্যাড করলাম। তারপরে এইখান থেকে আমি 1.6 এল আর হবে, তারপরে যোগ এল এল। আচ্ছা, এইখানে শুধু এই লাইভ লোডটা 1 হয়ে যাবে, কারণ এই যে লাইভ লোডের আগে কোনো সংখ্যা নাই। আর রূপ লাইভ লোড 1.6 হবে, 1.6, এটাকে আমি ওকে দিলাম। তারপরে 4 নম্বর কম্বিনেশনটা ডিফাইন করব, 4 নম্বর কম্বিনেশনটা ডিফাইন করব। যে কোনো একটাকে আমি সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো, এইখানে আমি কেটে দিলাম 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, যোগ 0.8 ডাব্লু এক্স, অথবা ডাব্লু এল এক্স দেই, কারণ উইন যে কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করলেই হবে, জাস্ট মানগুলো এক থাকতে হবে। আচ্ছা, 1.2, সব 1.2 আছে, লাইভ লোডটা হবে 1.6। আর এইখানে এল আর এর জায়গায় ক্লিক করব, এখানে ডাব্লু এল এক্স দেবো, এইখানে মান দেবো 0.8। আচ্ছা, এটাকে আমি ওকে দেব। এটাকে আবার অ্যাড করবে কম্বো দেব, এইখানে জাস্ট শুধু মাইনাস দেবো, মাইনাস এক্স। এইখানে ডাব্লু এল এক্স এর জায়গায় মাইনাস 0.x, এই যে 0.8, যেহেতু আমাদের কম্বিনেশন মাইনাস মাইনাস আছে, সেজন্য আমি সরাসরি এখানে মাইনাস দিয়ে দিলাম, এটাকে ওকে দেব। আবার উপরের সংখ্যাটাকে আমি সিলেক্ট করলাম, এক কপি অফ কম্বো, এইখানে শুধু আমি ডাব্লিউ এল ওয়াই দেবো, এইখানে শুধু আমি ডাব্লিউ এল ওয়াই সিলেক্ট করব, এটাকে ওকে দেব। আবার এক কপি অফ কম্বো, এইখানে আমি মাইনাস ওয়াই দিয়ে দিলাম, এখানে মাইনাস মানটা বসালাম, -0.8, এটাকে আমি ওকে দিলাম। মানে একটা সংখ্যা খালি জাস্ট প্লাস আর মাইনাস হবে। তাহলে কিন্তু আমরা এই 7 নম্বর পর্যন্ত ডিফাইন করে ফেলছি। এখন 8 নম্বরটা ডিফাইন করব। আমি যে কোনো একটা সংখ্যা
সিলেক্ট করলাম, অ্যাড অ্যাড কপি অফ কম্বো দিলাম। এখানে জাস্ট শুধু 1.2 ডেড লোড রেখে 8 নম্বরটা তুলবো, 1.6 WLX, তারপরে আছে আমার হচ্ছে যোগ LL, তারপরে আমার যোগ 0.5 LR। আচ্ছা, এখানে আমের লাইভ লোডটা 1 হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সহজভাবে বোঝাই, WLX টা দিয়ে দিলাম সিলেক্ট, এটা আমরা 1.6 দিয়ে দিলাম। আর এইখানে আমার LL আছে, এখানে আমরা লাইভ লোড, LL মানে লাইভ লোড, তারপরে এইখানে আমি 1 দিয়ে দিলাম লাইভ লোড। আবার অ্যাডে ক্লিক করলাম, কোনো সংখ্যা যদি অ্যাড করতে হয় তাহলে অ্যাড, আর যদি ডিলিট করতে হয় এখানে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব। আচ্ছা, এখানে শুধু LR ক্লিক করব, এখানে 0.5, এটা, এটাকে আবার অ্যাড কপি অফ কম্বো দেবো, জাস্ট শুধু এখানে আমার মাইনাস মানটা বসবে, আর এইখানে শুধু আমার মাইনাস হবে, -1.6, এটাকে ওকে দিলাম। এখন পিলার সংখ্যাটাকে আবার সিলেক্ট করব, তারপরে এখানে অ্যাড কপি অফ কম্বো ক্লিক করব। এইখানে শুধু জাস্ট আমাদের ওয়াই বরাবর হবে, মানে উইনটা ইফেক্ট করবে ওয়াই বরাবর। তাহলে এইখানে WLX এর জায়গায় জাস্ট শুধু WLY দেবো, ওকে দিলাম। এটাকে আবার অ্যাড কপি অফ কম্বো, এখানে মাইনাস দেব, আর এইখানে মাইনাস মানটা বসাবো, -1.6, তাহলে আমার এটা ওকে। এখন আমরা অলরেডি কিন্তু 11টা লোড ডিফাইন করে ফেলছি, এখন 12 নম্বর লোডটা ডিফাইন করব। যে কোনো একটা লোডকে আমি সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো, প্লাস সংখ্যাগুলোকে সিলেক্ট করার চেষ্টা করব, তাহলে দ্রুত হবে। আর এখানে আমি আগের মানগুলো কেটে দিলাম, EX ELX দিলাম, যোগ LR দিলাম, এই কম্বিনেশনটা আমি ডিফাইন করলাম। আচ্ছা, এইখানে আমি লাইভ লোডের জায়গায় ELX দিলাম, EQX মানে 8 ওয়াট, ইকিউ। আচ্ছা, এইখানে আমি মান দেবো 1। এইখানে আবার আমি লাইভ লোডটা সিলেক্ট করব, এইখানে মান দেবো 1, এটা আমাদের ওকে। আমি এটা কোনটা ডিপেন্ড করলাম, 12 নম্বর। এখন এটাকে আবার অ্যাড কপি অফ কম্বো করব, এইখানে শুধু জাস্ট আমি -1টা বসাই দেবো, EQX, তাহলে এখানে -1 হবে, এটাকে আমি ওকে দিলাম। আবার এই প্লাস সংখ্যাটাকে সিলেক্ট করব, অ্যাড কপি অফ কম্বো, এইখানে শুধু EQY হবে, এখানে EQY, এটাকে আমরা ওকে দিলাম। আপনারা এটা দেখে দেখে বসাবেন আর কি, তাই তাহলে ইজি হবে। এই EQY টাকে আমি আবার সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো, এইখানে শুধু -1টা বসাবো, তাহলে EQY এইখানে আমার -1 হবে, এটা আমরা ওকে দিলাম। তাহলে আমি অলরেডি 15 নম্বর ডিফাইন করে ফেলেছি, এখন 16 নম্বরটা ডিফাইন করব। যে কোনো একটা মানকে আমি সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো দিলাম, এখানে সব লেখাগুলো ডিলিট করে দিলাম। এখানে আমি লিখলাম 0.9 ডেড লোড প্লাস 1.6 WLX। আচ্ছা, এখন তাহলে ডেড লোড সবগুলো 0.9 হবে, যেহেতু ডেড লোডের আগে আমার 0.9 আছে। এখানে আমার ইকিউ
WLX হয়ে যাবে। এইখানে আমাদের 1.6 হবে। নিচের মানটা ডিলিট করে দেব। ক্লাস বুঝতেছেন? বোঝা যায় মোটামুটি? না মাথা ঘুরে যাচ্ছে? আচ্ছা, এটাকে আমি ওকে দিয়ে দিলাম। এটাকে অ্যাড কপি অফ কম্বো দিলাম। জাস্ট শুধু এখানে আমি মাইনাস দিলাম। এখানে আমি -1.6 দিলাম। এটাকে ওকে দিলাম। আবার এই নিচের সংখ্যাটাকে সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো। এইখানে জাস্ট শুধু ওয়াই দিলাম। এই নিচেরটাকে তাহলে আমার ওয়াই দিতে হবে। এটাকে ওকে দিলাম। আবার এটাকে অ্যাড কপি অফ কম্বো। এইখানে জাস্ট শুধু মাইনাস দিতে হবে। এইখানে আমরা -1.6, এটাকে ওকে দিলাম। তাহলে আমাদের এখানে এই চারটাও ডিপেন্ড করা শেষ। এখন 20 নম্বর থেকে 23 নম্বর পর্যন্ত ডিপেন্ড করব। আচ্ছা, যে কোনো একটাকে আমরা সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো। এখন আমাদের 20 নম্বরে আছে 1.6 EQX, EQX, এগুলো সব 0.9-ই থাকবে। তাহলে আমি এখানে শুধু EQX টা দিয়ে দেবো। এইখানে আমার 1.6 হবে। ওকে দিলাম। এটাকে অ্যাড কপি অফ কম্বো। এখানে আমরা মাইনাস দিলাম। এইখানে -1.6। আবার EQX যেটা প্লাস আছে সেটাকে সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো। এখানে জাস্ট শুধু ওয়াই দিলাম। এইখানে EQY, ওকে দিলাম। এটাকে অ্যাড কপি অফ কম্বো। এইখানে আমরা মাইনাস দিলাম। এইখানে মাইনাস দিলাম 1.6। ওকে, এগুলো সব ওকে। এখন আমার ইটিএফস এর কাজ কিন্তু একেবারে ফাইনাল। সবকিছু ওকে হয়ে গেছে। এখন আমি অ্যানালাইসিস যাব, চেক মডেল দেব। এটাকে আমি ওকে দেব। দেখবো যে আমার মডেলে কোনো ভুল আছে কিনা। একটু অপেক্ষা করব। মডেল হ্যাজ বিন চেক, কোনো ওয়ার্নিং আসে নাই। তাহলে আমি এখন রান অ্যানালাইসিস দিলাম, এই অপশনের উপরে ক্লিক করব। আমরা 8টা ক্লাসের জায়গায় 6টা ক্লাসই আমাদের হয়ে গেল। ইট্যাপসে ইট্যাপসের কাজ কিন্তু আমাদের শেষ। এখন লোড বের করে আনতেছি। আমরা রান অ্যানালাইসিস দিয়ে একটু অপেক্ষা করব। আর আজকে ক্লাস এ পর্যন্ত ইনশাল্লাহ। নেক্সট এর ক্লাসে ইনশাল্লাহ সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব, সাথে পাইল ডিজাইন নিয়ে আলোচনা করব।